জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় এজিদের দল তলোয়ার চালায় গে হুসেন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায়। হে হুসেন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায়। যে মাথায় হাত ভুলিয়ে চুমু খেতেন আম্মা ফাতেমায়। যে মাথায় হাত ভুলিয়ে চুমু খেতেন আম্মা ফাতেমায়। সে মাথা কেমন করে নীল তারা তলোয়ারের আগায় গে হুসেন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদরে গিয়া বললেন, ওরে ইয়াজিদ, আজকে ফুরাত নদীর পানি জঙ্গলের পশু পাখিরা খায়, জঙ্গলের প্রাণীরা খায়, কিন্তু আমি হুসাইন আল্লাহ নবীর আওলাদের জন্য তুই পানি বন্ধ করে নিলি রে ইয়াজিদ। কিয়ামতের ময়দানে আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোর বিরুদ্ধে সাক্ষী দিব রে ইয়াজিদ। 5 বছরের নাবালিকা কন্যা গরুর রশি লাগাইয়া তারি ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়া হলো। ইয়াজিদ বলে, এই মেয়েটা আমাকে দেখিয়া শুধু তার মুখটাকে ঢাকিতেছে কেন? ইয়াজিদ চিৎকার দিয়া বলে, এই মেয়ে তুমি সামনে আসো, তোমার নাম কি? সঙ্গে সঙ্গে ইমাম জয়নাল আবদিন সামনে চলে গিয়া বললেন, ইয়াজিদ ইনি হলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের औलाद আহলে বাইতের একজন সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান সুকাইনা বিনতে হুসাইন। আবার ইয়াজিদ চিৎকার দিয়ে বলে, আমি তো তোমারই জিজ্ঞাসা করি নাই, তুমি কেন উত্তর দাও? ইমাম জয়নাল আবদিন চোখের পানি ছেড়ে দিয়া বলে, রে ইয়াজিদ, আমার বোন সুকাইনা বিনতে হুসাইনের গলার মধ্যে তুমি যে দড়ি লাগাইছো, যেই দড়িটা অতি শক্ত হওয়ার কারণে আমার ছোট্ট বোন সুকাইনা কথা বলতে পারে না। এরপরেও কি ইয়াজিদের বেহেশত বাকি রইছে? এরপরেও কি ইয়াজিদ জান্নাতে যাবে? এরপরেও কি ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু? ইমাম জয়নাল আবদিন এই কথা বলার পরে ইয়াজিদের নেতৃত্বে গলার রশিটা লউজ করে দেয়া হলো, গলার রশিটা খুলে দেয়া হলো। ইয়াজিদ জিগায়,
এ মেয়ে, তুমি আমাকে দেখিয়া শুধু তোমার মুখটাকে লুকাও কেন? সুকাইনা বিনতে হুসাইন জবাব দেন, যে আল্লাহর নবীর আহলে বাইতের সঙ্গে বেয়াদবি করতে পারে তোর মতো পাপিষ্ঠের মুখ আমি দেখতে চাই না, নাউযুবিল্লাহ। কারবালার হৃদয় বিদায়ক ঘটনার মতো আর কোনদিন পৃথিবীর জমিনে আর ঘটনা ঘটবে না। এমন হৃদয় বিদায়ক ঘটনা পৃথিবীর জমিনে আর কোনদিন ঘটবে না রে। 2 বছরের শিশু সন্তানটা বাবার কোলে শহীদ হয়ে শুয়ে আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহলে বাইতের 16 জন সদস্যকে ইয়াজিদ বাহিনী মেরে ফেলল, শহীদ করে ফেলল। 72 জন সৈন্য ইমাম হুসাইনকে কুফার মধ্যে তারা আটকিয়ে রাখলো। ফুরাতের পানি জঙ্গলের প্রাণীদেরকে খেতে দেয়া হলো, বাঘ সিংহদেরকে খেতে দেয়া হলো। কিন্তু যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী এত মহব্বত করতেন যে রাসূলুল্লাহ বলেছেন, আমার আহলে বাইতকে যারা মহব্বত করবে তারা আমি নবীজিকে মহব্বত করবে, আর যারা আমার আহলে বাইতকে মহব্বত করবে তারা আমি নবীজিকে মহব্বত করবে, আর যারা আমি নবীজিকে মহব্বত করবে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। সেই আহলে বাইতের জন্য যে ইয়াজিদ পানি বন্ধ করে দিতে পারে, এরপরেও কি ইয়াজিদ কাফের নয়? কারবালার ময়দানের ঘটনার মতো আর ঘটনা ঘটতে পারে না পৃথিবীর জমিনে। এমন হৃদয় বিদায়ক ঘটনার দ্বিতীয় দিন ঘটবে না, কারণ যেই দিন ইমাম হুসাইন দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন, ওই আকাশও কান্দে, জমিনও কান্দে। কারবালার রক্তে আল্লাহর গোটা সৃষ্টি জগৎ রক্তাক্ত হয়ে যায়। ওরে আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি। দুই পুত্র হারাইয়া কান্দে ফাতেমা জননী রে। আহিরে আমার সোনার চন্দ্রমণি, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, আইরে কি ঘটাইলেন রাব্বানা। কলিজা মোর ফাটিয়া যায় গো বলিতে তার ঘটনা। ওই রে হাসান শহীদ জোহরেতে, হুসেন শহীদ কারবালায়। আইরে হুসেন শহীদ কারবালায়। জয়নাল আবদিন বন্দির হইলেন এজিদের জেলখানা।